চলুন দেখি 2021 সালে তৃণমূল কংগ্রেস কতগুলো আসনে 10,000 এবং 10 থেকে 15,000 ভোটে জয়ী হয়েছিলেন, কতগুলো সিটে। আশা করছি আপনারা এই সমস্ত জিনিস জানার জন্য খুবই রেজাল্ট অবধি জানা অনেক দরকার, যাতে কি আপনারা এই সমস্ত বিশ্লেষণ নিজে করতে পারেন। নমস্কার, সালাম, আমি মোস্তাফিজুর রহমান, একজন পলিটিক্যাল স্ট্র্যাটেজিস্ট। 10,000-এর নিচে ভোটে যে জয়ী হয়েছিলেন তৃণমূল কংগ্রেস, টোটাল সিট সংখ্যা হলো 37টি। এই আসনগুলো একেবারে আল্ট্রা ক্লোজ ফাইট, মাত্র 1% ভোট সুইং, সরাসরি ফল উল্টে দিতে পারে, পাল্টে যেতে পারে। তো সুতরাং 10,000-এর নিচে যে জয়ী হয়েছিলেন 2021-এ, টোটাল সিট সংখ্যা হলো 37টি। ওকে, চলুন দেখি 10 থেকে 15,000 ভোটে মার্জিনে কতটা সিট জয়ী হয়েছিলেন 2021-এ। এর সংখ্যা হচ্ছে টোটাল 17টি আসন। তো এই আসনগুলো যদি আমি বলি আপনাকে, সিতাই, গড়বেতা, ডেবরা, চন্দ্রকোলা, আউশগ্রাম, ময়ূরেশ্বর, তো অনেকগুলো 17টি আসন রয়েছে। তো এখানে মাত্র 2 থেকে 3% ভোট সুইং হলেই এই আসনগুলি সহজে ফ্লিপ হতে পারে। তো টোটাল 10 থেকে আপনার 10,000-এর নিচে মার্জিনে যে জয়ী হয়েছিলেন, টোটাল আসন সংখ্যা হচ্ছে 37, এবং 10 থেকে 15,000 ভোটে জয়ী হওয়া আসন সংখ্যা হচ্ছে 17, টোটাল 54টি আসন। সো বাংলাতে টোটাল আসন সংখ্যা রয়েছে 294টি আসন। তো এই 54টি আসন আপনি 2021 থেকে মানে জিনিসটা বুঝতে পারবেন যে কতটা কি ইম্প্যাক্ট ফেলতে পারে 2026 ইলেকশানে। কেন এই গুরুত্বপূর্ণ এই 54টি আসন? 2021-এ বড় জয় হলেও এই আসনগুলো মার্জিন খুব কম ছিল কিন্তু। আর 2026-এ এসআইআর প্লাস ভোট সুইং, পুরো হিসাবটা কিন্তু বদলে যেতে পারে। শেষ কথা যদি বলি, 2026-এ এখানে শুধু ওয়েব দিয়ে না, 2026-এ নির্বাচন মাইক্রো লেভেল মেদ দিয়ে কিন্তু জেতা যাবে। এই প্রশ্ন একটাই, এই 54টি আসনে খেলায় কে এগিয়ে থাকবে? আমরা অপেক্ষায় থাকব আমাদের রেজাল্ট অবধি। ওকে, যদি আপনাদেরকে আমাদের এই বিশ্লেষণ যদি ভালো লাগে, এই সমস্ত ইনফরমেশন যদি ভালো লাগে, অবশ্যই আপনারা শেয়ার করবেন এবং সবাইকে জানানোর চেষ্টা করবেন। এবং আপনারা যদি কোনো প্রশ্ন থাকে যেটা আমি ডিসকাশন করব নেক্সট ভিডিওতে, আপনারা কমেন্টে অবশ্যই জানান। ওকে, আজকে এতটুকুই। নমস্কার।